আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআইএ পোর্টাল থেকে ম্যাথ ফাংশনের ভিতরে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই দুইটা সম্পর্কে ধারণা নিব। তো ইনক্রিমেন্ট মানে আমি কোনো কিছু নাম্বার ইনক্রিমেন্ট করব, বাড়াবো, বা ডিক্রিমেন্ট মানে নাম্বার আমি কাউন্ট করে কমাবো। তো এখানে আসলে এত সহজ দুইটা জিনিসের দেখার কি আছে। তাই আমি আজকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখাবো, যে অ্যাপ্লিকেশনটা অনেকটা এরকম হবে যে আমার কাছে এরকম কিছু একটা আছে, একটা কনভেয়ার বেল্ট আছে যেটা সামনে যাচ্ছে, আর এরকম ডিভাইডার আছে। তো এখানে ধরে নিচ্ছি পাঁচবার পাঁচটা পাঁচটা বোল কাউন্ট করবে। সো যখন পাঁচটা কাউন্ট করা হয়ে যাবে, এটা ডানে এবং বামে মুভ করবে। সো ডানে পাঁচটা দিবে, বামে পাঁচটা দিবে, এই কাজটা আমি করব এখানে। তো এখানে আমি যেটা করব, তো প্রথমে আমি ইনক্রিমেন্টটা আমি নিয়ে নিব। ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে সেটা আগে একটু বলে দিচ্ছি। তো এখানে ইনক্রিমেন্টে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে ইনক্রিমেন্ট নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ সুইচের জন্য কাজ করে না, শুধু পজিটিভ এজ অথবা নেগেটিভ এজের জন্য কাজ করে। তো পজিটিভ এজ এবং নেগেটিভ এজ নেওয়ার জন্য আমি যেটা করব, এখানে আমি ক্লিক করে নরমালি ওপেন সুইচে ক্লিক করব। এরপরে আমি এখানে ডাবল ক্লিক করে এখান থেকে পজিটিভ এজ নিয়ে নিব, অথবা বিট লজিক অপারেশনের ভিতরেও আমার কাছে এখানে পজিটিভ এবং নেগেটিভ এজ আছে। আচ্ছা, তো আমি অল্প করে করব আর পুরোটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। তো এখানে আমি প্রথমে একটা সুইচ নিয়ে নিচ্ছি। তো এখানে একটা সুইচ হবে, তো ট্যাগ টেবিল তৈরি করে নেব, তাহলে কাজ করতে সুবিধা হবে যে আসলে কোথায় কি কাজ করতেছি। প্রথমে একটা সুইচ হবে। সুইচের পরে যেটা করব, আমি এখানে এই সুইচের করসপন্ডিং এখানে একটা মেমরি হবে। এটাই যে কাউন্ট করব সেই কাউন্টের ভ্যালুটা এখানে শো করবে, এবং এটা এখানে কাউন্ট হতে থাকবে। এই কাউন্টারের কাউন্ট মানে কাউন্টের ভ্যালু ধরে রাখবে না, কিন্তু এখানে যতবার কাউন্ট করব সেই কাউন্টারের ভ্যালু সে এখানে ধরে রাখবে। তো এখানে ইনক্রিমেন্টের ভিতরে যে ডেটা টাইপগুলো আছে, এখানে শর্ট ইন্টিজার, ইন্টিজার, ডাবল ইন্টিজার অনেকগুলাই আছে। তো এখানে আমি আজকে ইন্টিজার নিয়ে কাজ করব, এবং এখানে আচ্ছা ইন্টিজার নিয়ে কাজ করব। তো ইন্টিজারের মেমরি, এবং এখানে এটা হলো বুলিয়ান টাইপের জন্য, এবং ইনক্রিমেন্টের জন্য মেমরি, বুলিয়ানের মেমরি এবং ইনক্রিমেন্টের মেমরি দুইটা আমার দরকার। তো এখানে আমি প্রথমে চলে যাব মেইন ডেটা টাইপে। এখানে বুলিয়ানের মেমরি নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, বুলিয়ানের জন্য মেমরির জন্য এম, এরপরে আমি দুইটা দুইটা নাম্বার আমার লাগবে, যে কোনো নাম্বার দিলেই হবে। তো অনেক সময় ইনপুটের করসপন্ডিং নাম্বার নিলেও হবে, ইনপুটের করসপন্ডিং নাম্বার ছাড়া যে কোনো নাম্বার নিলেও হবে। তো আমি এখানে ইনপুটের করসপন্ডিং নাম্বার নিব। আর আরেকটা হলো ইন্টিজারের জন্য আমার যে মেমরি আমি নিব সেটা হলো ইন্টিজার আমার ওয়ার্ড টাইপের। সো ইন্টিজারের মেমরি নেওয়ার জন্য প্রথমে এম, এরপর ওয়ার্ডের জন্য ডাব্লিউ, এরপর নাম্বার আমার ইচ্ছে মতো। তো ইন্টিজার আমি নিব এখানে পজিটিভ টু নেগেটিভ 32,000 থেকে, নেগেটিভ 32,000 থেকে পজিটিভ 32 পর্যন্ত নেওয়া যাবে। সো এখানে আমি চলে যাচ্ছি আমার প্রোগ্রাম করার পেজে। এখানে সুইচ, এখানে করসপন্ডিং বুলিয়ান মেমরি, এবং এখানে ইনক্রিমেন্টের জন্য ইন্টিজারের জন্য মেমরি আমার লাগবে। তো আমি এটার জন্য যেটা করতে হবে, এটার জন্য আলাদা করে আমাকে ডেটা ব্লক তৈরি করে নিতে হবে, নয়তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ঠিক মতো কাজ করে না। তো আমি এখান থেকে অ্যাড নিউ ব্লকসে যাব। অ্যাড নিউ ব্লকসে যাওয়ার পরে ওখান থেকে ডেটা ব্লক অ্যাড করব। এখান থেকে ডেটা ব্লকে ক্লিক করে দেন ওকে ক্লিক করব। ধরুন এখানে আমি লিখবো মেমোরির অ্যাড্রেস আমাকে দিতে হবে। তো এখানে আমার মেমোরি এম ডাব্লিউ, মেমোরির জন্য এম, আমার ইন্টিজার হলো ওয়ার্ড টাইপের তাই ডাব্লিউ, এরপরে নাম্বার আমার ইচ্ছে মতো 0। দেন ডেটা টাইপটা আমাকে ইন্টিজার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে ইন্টিজার সিলেক্ট করতে হবে, ইন্টিজার সিলেক্ট করলাম, দেন এখানে রিটেনে ক্লিক করে দিলাম। দেন আমি চলে যাচ্ছি মেইন প্রোগ্রামের পেজে। সো এখান থেকে আমি ডাবল ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে ডেটা ব্লকসের ভিতরে MW0। সো হয়ে গেছে, ইন্টিজারের জন্য আমার ডেটা মেমরি বিট নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি এটার জন্য আমাকে আবার এটার জন্য যেতে হবে ট্যাগ টেবিলে। এটার জন্য ট্যাগ টেবিলে যেতে হবে। তো প্রথমে আমি সুইচ নিয়ে নিচ্ছি। এটার জন্য সুইচের জন্য I0.0। এরপরে আমি এই সুইচের জন্যই মেমরি নিব আমি, এবং সেটার জন্য আমার এটা যেহেতু বুলিয়ান টাইপের, তাই আমার করসপন্ডিং I0.0 করসপন্ডিং আমি মেমরিটা নিচ্ছি M0.0। এটা হলো বুলিয়ান টাইপের মেমরির জন্য। সো আচ্ছা, হয়ে গেছে। সো আমি মেইনে চলে যাচ্ছি। মেইনে চলে যাওয়ার পরে এখানে আমি সুইচ নিয়ে নিচ্ছি। এরপরে এখানে সুইচের করসপন্ডিং যে মেমরি নিয়েছিলাম সেটা এখানে নিব, সুইচের করসপন্ডিং মেমরি যেটা নিয়েছিলাম। আচ্ছা, এতটুকু হয়ে গেছে। তো এখানে কাউন্ট তো করবে, কাউন্ট করলো। তো কাউন্ট করার পরে তো আমাকে একটা ইনপুট
একটা আউটপুট আমাকে কাজ কাজ করাবে। আমি যেটা বলছিলাম যে এখান থেকে আমাকে এটা ডানে 5টা আর বামে 5টা সে ভাগ করে দিবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, 5টা করে কাউন্ট করে এরপরে ডানে বামে মুভ করাতে হবে। এখানে ধরে নিচ্ছি আমার কাছে দুইটা ইনপুট আছে, এই দুইটা আউটপুট আছে, Q0.0 এবং Q0.1, যেটা সে ডানে বামে মুভ করাবে অ্যাক্টিভ হলে। সো ওটার জন্য যেটা করবো, আমি এখানে ক্লিক করে নর্মালি আরেকটা ব্রাঞ্চ নিয়ে নিব। ব্রাঞ্চের পরে এখান থেকে একটা আমি কম্পারেটরের অপারেশনস এর ভিতর থেকে ইকুয়াল নিয়ে নিচ্ছি। ইকুয়াল নিয়ে আমি ধরে নিচ্ছি 5টা কাউন্ট করাবো। 5টার জন্য এখান থেকে আমি 5 দিয়ে দিলাম, আর এখানে ক্লিক করে এই যে ডেটা টাইপ ইন্টিজারটা এখানে দিয়ে দিব, ইন্টিজার দিয়ে দিলাম। আর এখানে এই মেমোরিটা, এটা যেটা কাউন্ট করবে সেটাই এখানে আসবে। তো আমি ডেটা ব্লকের মেমোরিটাই এখানে দিয়ে দিব, মেমোরিটা এখানে আসবে। এরপর আমি আউটপুট অন করব। সো আউটপুট আমি অ্যাক্টিভ করব। সেখানে আউটপুট হলো আমার Q0.0। আচ্ছা, একটা ট্যাগ টেবিল নিয়ে নিতে, একটা ট্যাগ টেবিলে তৈরি করে নিচ্ছি। আমি আমার রাইট আর লেফট দিয়ে দিচ্ছি। সো রাইট মানে ডানে আর বামে মুভ করাবে। সো ডানে বামে মুভ করাবে, এটা আমার Q0.0। সো আমি চলে যাব এবার আমার মেইনে চলে যাব। এখানে আমার Q0.0 আসবে। Q0.0 বা যেটা টাইপ করছিলাম সেটা লিখলেও হবে, রাইট লেফট যেটাই হোক। আচ্ছা, এতটুকু হয়ে গেল। সেটা রাইটে ধরেন 5বার কাউন্ট করার পরে এটাকে রাইট সাইডে সে মুভ করে দিল। তো এরপরে তো আমাকে পরের স্টেপে আসতে হবে, রাইটের পরে লেফটে আবার আসতে হবে। তো এটার জন্য আমি যেটা করব, আবার এখান থেকে ক্লিক করে নতুন করে একটা ব্রাঞ্চ নিব। ব্রাঞ্চ নিয়ে যেটা করব, আমি গ্রেটার দেন আর ইকুয়াল টু একটা নিব, একটা নিব। এখানে গ্রেটার দেন আর ইকুয়াল যেটা নিব, কেন নিব আমি এটা যেটা করব, আমি এখানে 5বার কাউন্ট করার পরে যখনই 6বার হবে, 6বার হওয়ার সাথে সাথে এ তো ইকুয়াল 5, মানে ইকুয়াল 5 এর জন্যই অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হলে সে রাইট সাইডে মুভ করে দিল। মুভ করে দেওয়ার পরে এটাকে অফ করাবো, মানে 5 এর বেশি হয়ে যাবে যখন, তখন এটা অ্যাক্টিভ হবে। মানে এখানে আমি 6 দিয়ে দিব। 5 এর বেশি হয়ে গেলে এই সাইডটা অ্যাক্টিভ হবে, মানে এ আবার 5বার কাউন্ট করা শুরু করবে। এই রাইট সাইডে 5বার কাউন্ট করা শুরু করবে। প্রথমত লেফট সাইডে এ কাউন্ট করবে, রাইট সাইডে এখন 5বার কাউন্ট করবে। তো এখান থেকে এই সেম মেমোরিটা এখানে আসবে। আমি এটা দ্বারা 6বার, আচ্ছা এটা দ্বারা আমি 5বারের বেশি যখন 6বার কাউন্ট করাবো, তখন এটা ডিঅ্যাক্টিভেট হয়ে রাইট সাইডে মুভ হয়ে এখানে চলে আসবে। তো এখানে আমি ডেটা ব্লক নিয়ে নিব। ডেটা ব্লকে যেটা আছে, ডেটা ব্লকের ভিতরে যেটা ক্রিয়েট করছিলাম ওটা এখানে নিয়ে নিলাম, এই অ্যাড্রেসটাই। সো গ্রেটার দেন আর ইকুয়ালের পরে আমি ডিক্রিমেন্ট করাবো, মানে রাইট সাইডের পরে আবার লেফট সাইডে আসবো। এখানে আমি চলে যাচ্ছি আর একটা নর্মালি ওপেন সুইচে নিয়ে নেই, ওখান থেকেই পজিটিভ এজ নেওয়া যাবে। এখানে ডাবল ক্লিক করে পজিটিভ এজ নিয়ে নিব। দেন এখানে ক্লিক করে আমি আমার ডিক্রিমেন্টটাকে নিয়ে নিব। ডিক্রিমেন্টটাকে ডাবল ক্লিক করলাম, ডিক্রিমেন্ট নিয়ে নিলাম। তো এখানে আর একটা সেম প্রসেসে আমার সুইচ আরেকটা লাগবে, সুইচের করসপন্ডিং একটা মেমোরি, এবং এর ডেটা ব্লকে আরেকটা মেমোরি লাগবে আমার। সো এখানে আমি চলে যাচ্ছি, এখানে MW1 দিয়ে দিই। মেমোরির জন্য ইন্টিজার টাইপের ডেটার জন্য আমার ডাব্লিউ লাগবে, এবং এরপরে 1 দিয়ে দিচ্ছি। সো এখানে রিটেনে ক্লিক করে দিলাম। দেন আমি চলে যাচ্ছি, এখানে আমার এখানে একটা সুইচ এবং করসপন্ডিং সুইচ লাগবে। সো এখানে ক্লিক করলাম ট্যাগ টেবিলে। সো এখানে আরেকটা সুইচ লাগবে, সুইচ 2 অ্যাকচুয়ালি, সুইচ 2 নিয়ে নিলাম। সুইচ 2 এখানে আমার I0.1 হবে, I0.1। আমি কোডটা করে আবার এক্সপ্লেন করব, তখন ভালো বুঝবেন। তো এখানে সুইচ 2 করসপন্ডিং মেমোরি, এটার জন্য যেটা করতে হবে M0.1 করসপন্ডিং এই 0.1 এর জন্য মেমোরি নিচ্ছে। সো বুলিয়ান টাইপের জন্য এভাবে নিতে হবে। সো চলে যাচ্ছি মেইনে। এখান থেকে আমি সুইচ 2 নিব, সুইচ 2। এখান থেকে সুইচ 2 এর করসপন্ডিং মেমোরি সেটা নিলাম। এখান থেকে MW1 সিলেক্ট করব, যেটা ডেটা ব্লকে নিয়েছিলাম। সেখানে ক্লিক করব, ক্লিক করে ডেটা ব্লকের ভিতরে যাব, এরপর MW1 নিয়ে নিলাম। তো এটার পরে এই পার্টটা অ্যাক্টিভ হবে। তো এখানে আমি যেটা করব, তো এর দ্বারা 5বার কাউন্ট করে এরপরে আমি রাইট সাইড থেকে আবার লেফট সাইডে মুভ করাবো। তো এখান থেকে আমি যেটা করব, আমি আরেকটা ব্রাঞ্চ নিয়ে নিচ্ছি। ব্রাঞ্চ নিয়ে এরপরে
এখান থেকে আমি চলে যাব আমার কম্পারেটর অপারেশনের ভিতরে, এখান থেকে আরেকটা কম্পারেটর ইকুয়াল নিয়ে নিব, ইকুয়াল কম্পারেটর যেটা আছে এখানে ক্লিক করে এরপর আউটপুট নিব। তো এটা দিয়ে এটা এখানে লেফট সাইড দিয়ে দিব। সো আমি চলে যাচ্ছি এখানে ট্যাগ টেবিলে লেফট দিয়ে দিই, রাইট অ্যান্ড লেফট। সো এটা যেটা হবে আমার, আর Q0.1 হবে, এটা Q0.1 হবে। সো আমি চলে যাচ্ছি মেইনে চলে যাওয়ার পরে এখানে যেটা আসবে আমি এটা 5 বারই কাউন্ট করব। সো এটা 5 বার না, এটাকে আমি নেগেটিভ সাইডে মানে এটাকে ডিক্রিমেন্ট যেহেতু তাই 0 দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ম্যানুয়ালি 5 টাইপ করে দেব, এখানে 5 টাইপ করে দেব। এখানে ডেটা টাইপটা হবে আমার ইন্টিজার টাইপের ডেটা, এখানে ইন্টিজার দিয়ে দিচ্ছি, ইন্টিজার দিয়ে দিলাম। আর এখানে যেটা আসবে এই কাউন্টের ভ্যালুটা এখানে আসবে। আমি এখানে ক্লিক করব, ডেটা ব্লকে চলে যাব, এখান থেকে MW1 ক্লিক করব, এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমার লেফট সাইড আমি ক্লিক করব, লেফট সাইড ক্লিক করব, লেফট সাইড ক্লিক করলাম। আচ্ছা আমার কোড ডান। এখন আমি এটাকে এক্সপ্লেইন করি স্টেপ বাই স্টেপ, কম্পাইল করে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করতেছি। হাইড করে দেই, এখানে মনিটরিংটা অন করে দিব। এখন আমি যেটা করব এখানে 5 দিয়ে দিচ্ছি, এখানে 5 দিয়ে দেবো। আগে এখান থেকে ডেটা টাইপ সিলেক্ট করতে হবে, এখানে ডেসিমাল সিলেক্ট করব বা নেগেটিভ দিলে পজিটিভ নেগেটিভ এটা সিলেক্ট করব। তো আমি এখানে যেহেতু 5 দিচ্ছি তাই নেগেটিভ সিলেক্ট করলাম না, এখানে 5 দিয়ে দিলাম। আর এখানে 0 থাকলো, এটা 5 পর্যন্ত কাউন্ট করবে, ইনক্রিমেন্ট করবে, আর এটা 5 থেকে 0 তে ডিক্রিমেন্ট করবে। আচ্ছা প্রথমে আমি চলে যাচ্ছি আমার যেখান থেকে সুইচ প্রেস করব সেখানে চলে যাচ্ছি। তো এখানে আমি প্রজেক্ট ট্যাগস গুলো লোড করে নিচ্ছি। তো আমার সুইচ 1 এবং সুইচ 2 এই দুইটাই লাগবে খালি। প্রথমে যেটা হবে আমি 5 বার কাউন্ট করব, 5 বার কাউন্ট করলে এরপরে আমার এই যে জায়গাটা আছে এটাকে আমার ঠেলে রাইট সাইডে করে দিবে, মানে এটা রাইট লেফট যাবে শুধু। আচ্ছা তো আমি প্রথমে এটাকে পজিটিভ এজ দিয়ে একবার কাউন্ট করলাম, একবার এটাই এখানে চলে আসছে, যেটা কাউন্ট করতেছে এখানে একবার ট্রু হয়েছে, পজিটিভ হয়েছে, এটা এখানে একবার আসছে, এটাই এখানে চলে আসছে সেম অ্যাড্রেস। সেটা আমি 5 বার পর্যন্ত কাউন্ট করব, 1 2 3 4। আর একটু নিচে যাচ্ছি, ওখানে কি হচ্ছে সেটাও দেখার জন্য একসাথে যে এখানে কি হচ্ছে। সো এই অ্যাড্রেসটাই কিন্তু এখানে দেয়া, কিন্তু এটা 6 এর জন্য কাজ করবে আর এটা 5 ইকুয়াল 5 এর জন্য। সো এখানে আমি চলে যাচ্ছি, সো আরেকবার ক্লিক করব, আরেকবার ক্লিক করলে সাথে সাথে এটা পাঁচটা বাটি এক সিরিয়ালে যাওয়ার পরে সে এটাকে ডান সাইডে ঠেলে দিবে। ডান সাইডে ঠেলে দেওয়ার পরে আরেকটা বাটি যখন আসবে তখন আরেকবার যখন কাউন্ট হবে, কাউন্ট হওয়ার সাথে সাথে এ অফ হয়ে যাবে এবং এদিক থেকে কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। তখন মানে এটা অটোমেটিক এই সাইড এই যে সেকেন্ড যে সুইচ আছে এটা অটোমেটিক সেন্সর এটা কাজ করা শুরু করে দেবে। আমি সুইচ 2 তে এখন ক্লিক করব, মানে অটোমেটিক সেন্সর যেটা কাউন্ট করবে সে অটোমেটিক কাজ করবে, যদি এখানে আমার কাছে ফিজিক্যাল সেটআপ নাই তাই আমি এরকম দেখাতে হচ্ছে। তো আমি এখানে সুইচ 2 তে ক্লিক করলাম, ফার্স্ট ক্লিক করলাম, সেটা এখানে কমে যাচ্ছে, 5 থেকে 4 হয়েছে, আবার ক্লিক করব 3 হয়েছে, আবার ক্লিক করব 2 হয়েছে, আবার ক্লিক করব 1, আবার ক্লিক করব 0 হওয়ার সাথে সাথে এ আবার এটাকে লেফট সাইডে ঠেলে দিবে, মানে এখন রাইট সাইডে যে 5টা কাউন্ট হয়েছে লেফট সাইডে আবার 5টা কাউন্ট হওয়ার পরে সে আবার এটাকে ঠেলে দিবে। তো এভাবে আর কি আউটপুটটা অন অফ হয়েছে। তো এখানে আসলে এই কোডটা একবার কাজ করবে, একবারের পরে দ্বিতীয়বার কাজ করবে না। তো এটাকে আসলে লুপে কাজ করাইতে হলে আমাকে কাউন্টার আপ দিয়ে এটাকে কাজ করা হবে, কারণ কাউন্টার আপের ভিতরে আমার রিসেট সুইচ আছে, ওটা অটোমেটিক রিসেট করানো যাবে পুরো প্রসেসটাকে, কিন্তু এটার ভিতরে রিসেট সুইচ নেই। তো এটা জাস্ট আর কি একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখালাম আপনাদেরকে, এটা আসলে একবারই কাজ করবে, একবারে বেশি 2বার কাজ করবে না। আর লুপে কাজ করাতে হলে আমাকে কাউন্টার দিয়ে কাজ করাতে হবে, কারণ কাউন্টারের ভিতরে আবার অটোমেটিক রিসেট সুইচ আছে, ওখানে রিসেট সুইচ আছে। সো এই এত কিছু করা লাগবে না, কাউন্টার নিয়ে করলে এই পুরো প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে। তো আশা করি আমি যতটুকু আসলে এক্সপ্লেইন করছি আপনাদের বোঝার জন্য যথেষ্ট ছিল। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।